ভালোবাসার সঙ্গে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। তার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকের এই আলোচনা সভা ও দোয়া মাহফিল যৌথভাবে আয়োজন করেছে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট। অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় মন্ত্রী এবং বিশেষ অতিথি মাননীয় প্রতিমন্ত্রী এবং সচিব মহোদয় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ততার কারণে সরাসরি উপস্থিত হতে পারেননি। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক জনাব মোহাম্মদ হেরুজ্জামান এনডিসি স্যার। উপস্থিত আছেন জনাব আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন স্যার, প্রধান নির্বাহী বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব আব্দুল জলিল, মহাপরিচালক গণযোগাযোগ অধিদপ্তর। উপস্থিত আছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের সম্মানিত মহাপরিচালক জনাব ফারুক ওয়াসিফ, চলচ্চিত্র ও প্রকাশন অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক খালেদা বেগম, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক জনাব জাভেদ ইকবাল, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান জনাব এস এম আব্দুর রহমান, বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক জনাব শাহনাজ বেগম, বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক জনাব মোহাম্মদ শরীফুল কাদের। অনুষ্ঠানে উপস্থিত আছেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক রওনক জাহান, ইনস্টিটিউটের পরিচালক বৃন্দ এবং এনআইএমসি ও বিসিটি এর কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আয়াতে কারিমার তরজমা। কোম্পানি কমান্ডার হয়ে 1965 সালে পাকিস্তান ভারত যুদ্ধে লাহোরের খেমকারান সেক্টরে প্রথম সরাসরি যুদ্ধ করে তার দল অবিশ্বাস্য বীরত্বের জন্য পাক সেনাবাহিনীর দ্বিতীয় সর্বাধিক বীরত্বসূচক পদক অর্জন করে। ফেব্রুয়ারিতে 1970 সালের পশ্চিম জার্মানি থেকে সামরিক প্রশিক্ষণ শেষ করে সেপ্টেম্বরে চট্টগ্রাম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 8ম ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড হিসেবে যোগদান করেন। 1971 সালের 25শে মার্চ রাতে পাক বাহিনীর নৃশংসতার তীব্রতায় মেজর খালিকুজ্জামান চৌধুরী ও ক্যাপ্টেন অলি আহমেদের সহমতে মেজর জিয়া শেষ মুহূর্তে উই রিভোল্ট বলে বিদ্রোহ ঘোষণা করেন। 26 মার্চ 1971 রাত 2:15 মেজর জিয়া ব্যাটালিয়নের সকল অফিসার ও জওয়ানদের একত্রিত করে সংক্ষিপ্ত ভাষণে আমরা স্বাধীনতা যুদ্ধে নেমেছি বলে উদ্বুদ্ধ করেন এবং রাত 4টা রেল লাইন ধরে পটিয়ায় গিয়ে স্বাধীনতা যুদ্ধের প্রথম ঘাঁটি গড়েন পটিয়ার পাহাড়ে। 27 মার্চ সন্ধ্যা 7:30 জিয়া কালুরঘাটে চট্টগ্রাম রেডিও স্টেশন থেকে স্বাধীনতা ঘোষণা করেন। শমশের মোমিন চৌধুরী বীর বিক্রমের দায়িত্বে 28 মার্চ সকাল 8টা থেকে প্রতি 15 মিনিট পর পর ঘোষণাটি প্রচার করা হয়। সেই ঘোষণা বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ল সারা দেশে, আর দলে দলে তরুণরা এসে যোগ দিতে লাগলো স্বাধীনতা যুদ্ধে। জিয়াউর রহমান শুধু স্বাধীনতা ঘোষণাই দেননি, তিনি স্বাধীনতা যুদ্ধের প্রথম সৈনিক, কিংবদন্তির মহানায়ক। তার নেতৃত্বেই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 8ম ব্যাটালিয়ন স্বাধীনতা যুদ্ধের প্রতিকৃত ছিল। জিয়ার ঘোষণাটিকে কেন্দ্র করেই স্বাধীনতা যুদ্ধ আনুষ্ঠানিকতায় রূপ নিয়েছিল। 1971 সালের 26 মার্চ থেকে 17 এপ্রিল পর্যন্ত মেজর জিয়াই ছিলেন স্বাধীনতা যুদ্ধের মূল কেন্দ্রীয় নায়ক। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অদম্য সাহসিকতাপূর্ণ বীরত্বের জন্য বীরোত্তম উপাধি লাভ করেন। 1977 সালের 27 ডিসেম্বর রাষ্ট্রপতি হবার পরে জিয়াউর রহমান ভারত সফরে গেলে তার সম্মানে এক রাষ্ট্রীয় ভোজ সভায় ভারতের তৎকালীন রাষ্ট্রপতি নীলম সঞ্জীব রেড্ডি জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন প্রকাশ করেন। Your position is already assured in the annals of the literature of your country as a brave fighter who was the first to declare the independence of Bangladesh and abroad as a leader truly dedicated to the well-being of your people.
1947 সাল 21 এপ্রিল, মাত্র 41 বছর 3 মাস বয়সে মেজর জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রপতি পদে আসীন হন। তার শাসনামলের মূল লক্ষ্য ছিল বহুদলীয় গণতন্ত্র, গণমাধ্যমের স্বাধীনতা, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, শিক্ষা, স্বাস্থ্য, সাংবাদিকতায় মানব সম্পদ উন্নয়ন, গ্রামীণ উন্নয়ন, আত্মনির্ভরশীলতা, গ্রামীণ নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে ভিলেজ ডিফেন্স পার্টি ভিডিপি এবং তৃণমূল পর্যায়ে স্থানীয় প্রশাসন শক্তিশালীকরণে 1978 সালে গ্রাম সরকার প্রতিষ্ঠা করেন। সাংবাদিকদের প্রশিক্ষিত করার প্রয়াসে এক অধ্যাদেশ জারির মাধ্যমে 1976 সালে 18 আগস্ট বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। আধুনিক বাংলাদেশের রূপকার জিয়ার অবদান: গার্মেন্টস শিল্পের সূচনা, বৈদেশিক কর্মসংস্থান, আত্মনির্ভর অর্থনীতি, যা আজকের বাংলাদেশের চালিকা শক্তি। শহীদ জিয়া শাসনামলে আমরা পেয়েছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র, গণমাধ্যমের স্বাধীনতা, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, সবুজ বিপ্লবের পরশ, গ্রাম সরকার ব্যবস্থা, সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর পুনর্গঠন, ব্যক্তিখাত ভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন নীতি ও খাদ্য উৎপাদনের সম্পূর্ণতার কৌশল। অদম্য আশাবাদী জিয়া ছিলেন বাংলাদেশের স্বপ্নের ফেরিওয়ালা। শিশুপ্রেমী রাষ্ট্রনায়ক জিয়া শত ব্যস্ততার মধ্যেও শিশু কিশোরদের ছোট বড় সকল ধরনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাদের উৎসাহ যোগাতেন। তার সময় শিশুরা পেয়েছিল বাংলাদেশ শিশু একাডেমি, জাতীয় টেলিভিশনে শিশু শিল্পী পুরস্কার প্রতিযোগিতা, নতুন পুরী, বাংলাদেশ শিশু বর্ষে 80-81, শিশু কিশোর সাপ্তাহিক, কিশোর বাংলা, জাতীয় শিশু সংগঠন, শিশু পার্ক, হিজবুল বাহার ভ্রমণ, শিশু নাট্যদল প্রভৃতি। 1981 সালের 8 জানুয়ারি ঢাকা স্টেডিয়ামে সমগ্র দেশ থেকে প্রায় 25,000 শিশু কিশোরের সমাবেশে প্রেসিডেন্ট জিয়া উদাত্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, আমাদের এই প্রিয় দেশকে আমরা শিশু কিশোরদের হাতে তুলে দিলাম। শিশু কিশোরদের মন সমুদ্রের মতো বড় করার প্রয়াসে মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের নিয়ে তিনি হিজবুল বাহার জাহাজে করে বঙ্গোপসাগর ভ্রমণ করেন। অনুকরণীয় সততা, সরলতা, উদ্যম, সাহসী প্রাণ, শিশুদের চোখে চোখ রেখে যিনি দেখতে চেয়েছেন দেশটাকে, সেই শিশু কিশোর যুবা অগ্রজ আজও কাঁদছে। পরকালে খোদা জান্নাতবাসী করো আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াকে। ধন্যবাদ সবাই। বাংলাদেশ তার সৃষ্টি লগ্ন থেকেই যে সাহসী মানুষগুলোর জন্য এ পর্যন্ত এসছে, তার মধ্যে অন্যতম প্রধান হলেন আমাদের প্রয়াত প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনারা শুনেছেন, আমাদের বক্তারা বলেছে যে সেই মেজর সেনাবাহিনী একজন, তিনি কী করে রিভোল্ট করে এত বড় একটা সেনাবাহিনী, নাম করা সেনাবাহিনী পাকিস্তানি, তাদের বিরুদ্ধে তাদেরই একজন সদস্য হয়ে উনি বিপ্লব ঘোষণা করেছেন, রিভোল্ট করেছেন এই দেশের স্বাধীনতার জন্য, এবং স্বাধীনতা এনেছেন একজন সেক্টর কমান্ডার হিসেবে। এবং পরবর্তীকালে উনি, আপনারা সব শুনেছেন, আর রিপিট করে সময় নষ্ট করবেন, কারণ আমাদের সামনে এখন মিলাদ এবং দোয়া মাহফিল আছে, যে প্রত্যেকটা ক্রান্তিকালেই উনি ওনার বিরাট ব্যক্তিত্ব, দূরদর্শিতা এবং নিষ্ঠার সাথে ক্রান্তিকালগুলো অতিক্রম করতে পেরেছেন। সবচেয়ে বড় যেটা হয়েছে সেটি হলো যে দেশকে উনি একটা সুনির্দিষ্ট লক্ষ্য দিকে নিয়ে যেতে পেরেছেন, সেটাই হলো আসল। বিশেষ করে ছোট্ট একটি দেশ, অনেক মানুষ, এবং মানুষগুলো শিক্ষা দীক্ষায় পিছিয়ে ছিল সে সময়। সেই মানুষগুলোকে কি করে আলোর পথ দেখাবেন, কি করে এই দেশ উন্নত হবে, খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হবে, এই ভাবনা তিনি ভেবেছেন, এবং যথাযথভাবে উৎপাদন বাড়ানোর জন্য যা কিছু করার কালকলন সহ সব কিছু করেছেন। শিক্ষার আলো জ্বালিয়েছেন। গণতন্ত্র হলো যেটা সারা বিশ্বেই এখন বলা হয়, যে গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তি একসাথে চলে। থিওরিটা এরকম যে একটা গণতান্ত্রিক দেশে দুর্ভিক্ষ হয় না, এটা অনেক, যাই হোক। তো এখন সেইটা তার গণতান্ত্রিক চেতনার মাধ্যমে প্রস্ফুটিত হয়েছে। উনি বহুদলীয় গণতন্ত্র, যেটা বলেছে বক্তারা, প্রবর্তন করেছেন। সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছেন এবং অবাধ করে দিয়েছেন। মাত্র 4টা পত্রিকা ছিল সে সময়, সেখান থেকে উনি একদম ফ্রি করে দিয়ে যত সংখ্যক পত্রিকা বের করার প্রয়াস ছিল সবই হয়েছে, তার আমলে হয়েছে। এবং তার সততা, আপনারা তখন যারা আমাদের প্রজন্মের, যে ওনার কি ভাঙ্গা সুটকেস, সেরা গেঞ্জি, আপনারা নিশ্চয় জানেন, তাই না? প্রেসিডেন্ট একটা দেশে
তার আগে উনি সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন, কিন্তু তিনি এত সৎ ছিলেন যে ওই সুটকেস আসলে ভাঙাইছিল, গেঞ্জিটাও হয়তো ফ্রিকুয়েন্টলি কিনতে পারতেন না, তার কোথাও তদবির করতেন না। এবং এই যে তাকে কেন্দ্র করে বিভিন্ন লোকজন বিভিন্ন সময়ে যে অন্যায় অবিচার করে, সেটা উনি একেবারেই এলো করেন, একেবারে নিষেধ, কোনো তদবির নেই। ওনার পরিবারেরও কেউ না, ওনার বন্ধু বান্ধবও কেউ না। তো সুতরাং একটা পথিকৃত আদর্শ উনি দিয়েছেন যে ন্যায়নিষ্ঠ, সততা, দূরদর্শিতা, দেশপ্রেম এবং দায়িত্ববোধ, কর্তব্যবোধ, এই জিনিসগুলোই বোধহয় প্রত্যেকটা মানুষেরই থাকা উচিত। আর রাষ্ট্রনায়ক তো বটেই। তো সেটাই উনি ছিলেন। এই জন্য এদেশের মানুষরা তাকে ভালোবেসেছে। এবং আমার মনে আছে, আমি ক্লাস 8-এ পড়ি তখন, ওনার যখন শাহাদাত জবাসুল বরণ করেছেন 80 সালে, আমি তখন ক্লাস 8-এ পড়ি। তো মানুষ একেবারে বিমর্ষ হয়ে গিয়েছিল খবরটা শুনে। এবং আমার মনে আছে রোকেয়া হায়দার, উনি খবর পড়েন বাংলাদেশ বেতারে, উনি কাঁদতে কাঁদতে খবরটা বলেছেন। আমার এখনো মনে আছে। আমার চাচার একটা 3-ব্যান্ড রেডিও ছিল, ন্যাশনাল প্যানাসনিক, সেইটা রেডিও চলতে থাকতো। তো সেইখানে হঠাৎ করে স্তম্ভিত হয়েছিল সারা বাংলাদেশ। এবং জানা যায় এই শেরেবাংলা নগরে ঠাপ ছিল। এবং বলা হচ্ছে যে ওনার জানা যায় যত মানুষ হয়েছিল, সেই একই সংখ্যক বা আরও বেশি হয়েছিল ওনার পত্নী বেগম খালেদা জিয়া, যে আপুসের নেত্রী হিসেবে এখানে দেশে আবির্ভূত হয়েছিল, সবাই থাকছেন, দেশ মাতা হিসেবে ছিলেন। তো আমরা তার আত্মার মাগফিরাত করব। সত্যিকার অর্থে একজন গণজন্মা, একজন আদর্শবাদী মানুষ, সৎ মানুষ, দক্ষ মানুষ এবং দূরদর্শী মানুষ। এই সমস্যা সংকুল দেশ, গরিব দেশ, সেই দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যাবে এই চিন্তা উনি করতেন। এবং ইসলামিক বিশ্ব সহ বিশ্বে একটি ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতি উনি প্রণয়ন করেছিলেন, সবার সাথেই সুসম্পর্ক ছিল। এবং বাংলাদেশ একটা মর্যাদার আসনে তখন প্রতিষ্ঠিত হতে পেরেছে। তো আমরা তার জন্য তার আত্মার মাগফিরাত কামনা করে আজকে দোয়া মাহফিল আয়োজন করেছি, আলোচনা হয়েছে, আমরা শুনেছি। এবং আমাদের বক্তারাও যেটা বলেছে যে আমাদের এখন এটা মনে রেখে আমাদেরও কর্তব্য, আমরা সবাই সরকারি চাকরি করি, এ রাষ্ট্রের সেবক আমরা। তো সুতরাং আমাদেরকেও তো তাহলে ওই সততা, নিষ্ঠা, দক্ষতা, দূরদর্শিতা এবং সেবা পরায়ণতা, দেশকে ভালোবাসা, এই কাজগুলো আমাদের অঙ্গীকার হওয়া দরকার তার এই শাহাদাত বার্ষিকীতে। সেটাই আমরা করব। আর আমাদের পর্ব আমরা প্রয়াত প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য এখন যেটা করতে পারি সেটা হলো আমরা দুটো কাজ করতে। একটা হলো তার আদর্শ, তার যে ন্যায়পরায়ণতা, সততা, সাহস, বীরত্ব, দেশপ্রেম এবং কাজের প্রতি নিষ্ঠা নিয়ে কাজ করা, জনগণকে ভালোবাসা, সেটা আমরা করতে পারি, তাহলে তার আত্মা শান্তি পাবে। আর একটা হলো তার জন্য আমরা দোয়া করতে পারি, আল্লাহর কাছে তার রুহের মাগফিরাত কামনা করে পরকালে তিনি যাতে শান্তিতে থাকেন, আল্লাহ তাকে বেশ নসিব করে, সেইটার জন্য দোয়া করতে পারি। এবং তার সহধর্মিণী, বাংলাদেশের 3বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি আপসীর নেত্রী হিসেবে সবাই থেকে শ্রদ্ধা করে, দেশমাতা হিসেবে চান, তার জন্য আমরা দোয়া করব। তাদের এই পুত্র, সুযোগ্য পুত্র, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি ইতিমধ্যেই তার দক্ষতা, তার বিনয়, তার নিষ্ঠা, তার দূরদর্শিতার চাপ উনি রাখছেন। উনি একেবারেই সাদাসিধা চলাচল করেন, উনি মানুষকে ভালোবাসেন, রাস্তার মধ্যে উনি মানুষের সাথে হ্যান্ডশেক করেন, মানুষ যখন তাকে হাত দেখায় উনিও তখন তার জবাব দেন। এবং উনি নিয়ম নিষ্ঠ, উনি কিন্তু ঠিক 8:30-9টার মধ্যে দিয়ে দিয়েছেন। যে আমরা আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, যিনি একটা লক্ষ্য নিয়ে বাংলাদেশকে উন্নয়নের একটা লক্ষ্যমাত্রা নিয়ে, একটা স্বপ্ন নিয়ে দেশ দায়িত্ব হাতে নিয়েছেন, তার জন্য দোয়া করবো, তাকে সহযোগিতা করবো। তার আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তাকে সর্বাত্মক সহযোগিতা দেব, এই কামনা আমরা করছি। তা আমার বক্তব্য এখানেই শেষ করি এবং আমরা এখন দোয়া মাহফিলে সামিল হব। আমাদের দোয়া মাহফিল করার জন্য আমাদের ইমাম সাহেব আছেন, তাকে ধন্যবাদ জানাই। তিনি প্রথমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেছেন। তিনি আমাদেরই একজন সদস্য। তো তাকে অনুরোধ করছি এখন আমাদের প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তার পত্নী মরহুম বেগম খালেদা জিয়া, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 3বারের, তার জন্য রুহুল মাগফিরাত করে দোয়া কামনা করবেন।
এবং তাদের পুত্র বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী, তার জন্য দোয়া করবেন এবং সকলের জন্য, সকল মুসলিম সকলের জন্য দোয়া করবেন, এই আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।